সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন সুন্দর গঠন ও আকৃতি দিয়ে, কিন্তু আমাদেরকে শুধু শুধু ছেড়ে দেননি, আমাদেরকে কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন এবং আমাদেরকে উত্তম জাতি করে পাঠিয়েছেন। এবং উত্তম জাতি করার জন্য যে দায়িত্বগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি প্রধান দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা এতটাই হীনমন্যতায় ভুগি, মনে হয় মাঝে মাঝে যে আল্লাহ শুধুমাত্র মনে হয় আমাদেরকে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা আর দুনিয়ার কিছু কাজকর্ম করার জন্যই পাঠিয়েছেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেই দাওয়াত দেওয়ার আদেশ দিয়েছেন। সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন যে তুমি তোমার রবের দিকে মানুষদেরকে ডাকো, হিকমতের মাধ্যমে, জ্ঞান সহকারে এবং উত্তম ওয়াজের মাধ্যমে তাদেরকে ডাকো এবং প্রয়োজনে তাদের সাথে তর্ক বিতর্ক করো উত্তম পদ্ধতিতে। অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে আরও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দায়িত্বই ছিল মানুষকে আল্লাহর পথে ডাকা। ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রাসূলের দায়িত্ব তো শুধুমাত্র পৌঁছে দেয়া, এবং রাসূলের ওয়ারিস হিসাবে আলেমদেরও দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেয়া, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বাণী মানুষের কাছে দাওয়াত দেয়া। আমরা দাওয়াত দিচ্ছি, কিন্তু দাওয়াত দেব কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহ হবে দাওয়াতের ভিত্তি, কিন্তু আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অনেক সময় মিথ্যা বানোয়াট বিভিন্ন কাহিনী বলে যাচ্ছি। আমরা এমন এমন অবাস্তব ঘটনা বলে যাচ্ছি যে ঘটনার সাথে ইসলামী সহি দাওয়ার কোনো সম্পর্ক নেই। কোরআন এবং হাদিস আমাদের সামনে থাকার পরেও আমরা দাওয়াতি মানহাজকে ভুলে গেছি। বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছি যারা দাওয়াতের পদ্ধতি এবং দাওয়াতের মানহাজ, এর উসলুব এগুলো না জানার কারণে আমাদের দাওয়াত ফলপ্রসূ হচ্ছে না। আমাদের দাওয়াতি কাজ যেমন করতে হবে, একইভাবে দাওয়াত কিভাবে দিতে হবে, দাওয়াত কোনভাবে দিলে পরে তা অধিক ফলপ্রসূ হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, দাওয়াত দেবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন ব্যয় করেছেন। তার নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি দাওয়াতের কাজ করেছেন, তাবলীগের কাজ করেছেন। আপনার জীবনের কতটুকু অংশ আপনি বা আমি দাওয়াতের কাজে দিয়েছি? একটা ভালো জিনিস যখনই আমি জানবো, তখন আমার ভাইকে, আমার বোনকে, আমার প্রতিবেশীকে, আমার সমাজের অন্যান্য সদস্যদেরকে আমি জানাবো। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি আমার পক্ষ থেকে একটি আয়াতও জানো, একটি বাক্যও জানো, তোমরা মানুষের কাছে সেটা পৌঁছে দাও। আমরা কি দিচ্ছি? আমরা অনেকেই আছি যারা জানি অনেক কিছুই, নিজেও আমল করি হয়তো, কিন্তু আমার পাশের ফ্ল্যাটে কে থাকে তাকে একটু দাওয়াত দেব, আমার সমাজে যারা থাকে, এমনকি আমার পরিবারেও অনেক সময় দাওয়াতি কাজ আমরা করি না। এর জন্য দেখা যায় পরিবারের একজন হয়তো ভালো আমল করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু বাকি সদস্যরা হয়তো করে না। এই জন্য আমরা দেখতে পাই যে দাওয়াত আমাদের ফলপ্রসূ সঠিকভাবে হচ্ছে না। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, দাওয়াত মানে এমন নয় যে আমরা একেবারেই প্রস্তুতি নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যেতে হবে, দুনিয়ার সকল কাজ ছেড়ে দিতে হবে। ব্যাপারটা মোটেও তাই নয়। ব্যাপারটা হচ্ছে এই যে যারা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করবে, তাদের ইখলাস যদি থাকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে কোনো ভালো কাজ করব এবং সেই ভালো কাজটাকে মানুষের কাছে পৌঁছাবো, তাহলে পরে যে কোনো সামান্য কাজও দাওয়াতি কাজ হিসাবে গণ্য হতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু কওলিন মারুফিন সাদাকা। প্রত্যেক ভালো কথাই হচ্ছে দান। তাই প্রত্যেক ভালো কথাই যদি আমরা দাওয়াতের ক্ষেত্র হিসাবে ব্যবহার করি, তাহলে এই কথাগুলো আমাদের দান হিসাবে আমাদের আমলনামায় লেখা হবে।